রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের কাবুলিওয়ালা গল্প। এই গল্পের কতক বলছেন, আমার 5 বছর বয়সে ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকিতে পারে না। কতক নবলে সপ্তদশ পরিচয় লিখতে বসেছেন, এমন সময় মেয়ে মিনি এসে বলছে, বাবা রামদয়াল দারোয়ান কাককে কওয়া বলে কেন? এরপর বলে, দেখো বাবা, বুলা বলছিল আকাশে আতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মা গো, বুলা এত মিচামিচি বকতে পারে? সব কথা উত্তরের জন্য অপেক্ষা না করে মিনি বলে, বাবা মা তোমার কি হয়? মনে কইলেন শালিকা, মুখে কইলে মিনি তুই বুলার সঙ্গে খেলা করবে যা। একদিন মিনির চিৎকার করে গর্তে ডাকছিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। মিনির মনে অন্ধবিশ্বাস ছিল যে কাবুলিওয়ালার জুড়িটির ভিতরে সন্ধান করে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। তাই মিনি কাবুলিওয়ালা আসতে অন্তপুরে চলে গেল। তাকে ঘরে ডাকিয়ে আনিয়া তার কাজ হইতে কিছু না কেন, এটা ভালো দেখায় না, তাই কত কিছু একটা কিনলেন। কিছুদিন পরে একদিন সকালবেলা আবশ্যকবশত বাড়িতে বাইরে হইবার সময় দেখি আমার মেয়েটি বেঞ্চের উপর বসে অনর্গল কথা কইয়া যাইতেছে। কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহজ সম্পর্ক শুনিতেছে। জানলাম যে কাবুলিওয়ালার শরীর মিনির এই যে দ্বিতীয়বার সাক্ষাৎ তাহা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যয় আসিয়া পুস্তাবাদাম কোষ দিয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লিয়াছে। শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমার বেশ লাগিত। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, কুকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্ম খাওয়া শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয় নাই। এই কাবুলিওয়ালা কথাটা সে ভালো মতো বুঝতে পারতো না। মিনির মা অত্যন্ত সংক্ষিপ্ত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িতে বিশেষ লক্ষ্য করে ছুটিয়া আসিত। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না। রাস্তায় বাড়ি একটা গোল শোনা গেল। চাইয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে। কিছু তাদের কাছে, কিছু রহমতের কাছে শুনে জানিলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরে চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত দাঁড়িত। মিথ্যাপূর্ব সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচ্চা করিতে করিতে রহমত তাকে একটা ছুটি বসে দিয়াছে। এমন সময় কাবুলিওয়ালা করিয়া ডাকিতে মিনি ঘর হইতে বাইরে আসিল। মিনিটাকে জিজ্ঞাসা করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত আসিয়া কইল, সেখানে যাচ্ছি। একাধিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতে কারাদণ্ড হইল। কত বৎসর কাটিয়া গেল, মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে। কতক বলছেন, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসে হিসাব করে দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সালাম করে দাঁড়াইল। প্রথমে তাকে চিনতে পারিনি, অবশেষে তাহার আসি দেখে তাকে চিনিলাম। আমার ইচ্ছে করিতে লাগিল, আজকাল এই শুভ দিনে এই লোকটা একা নইতে গেলেই ভালো হয়। কতক বইলেন, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। রহমত কাবুলিওয়ালা চলে যাবে। এমন সময় ঘুরে দাঁড়িয়ে বলে, কুকিকে একবার দেখিতে পাইব না? কাবুলিওয়ালা বলে, বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। কাবুলিওয়ালা বহু যত্নে বাজ খুলিয়া দুহস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ। সবিনয় হাতে খানিকটা বুসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যা এই স্মরণ চিহ্নটিকে বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেহর বেচিতে আসে। কি আমার চোখ চলচল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলিওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশ তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পাইলাম সেও যে আমি, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী সেই ষষ্ঠ চিহ্ন আমার মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুটা কর্ণপাত করিলাম না। রাঙ্গা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা তৎমত খাইয়া গেল। তাকে তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে আশা করিল, কুকি তুমি শ্বশুরবাড়ি যাবিস? এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হইয়া মুখ লইয়া দাঁড়াইল। তিনি চলিয়া গেলে একটা গম্ভীর দীর্ঘ নিশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসে পড়িল। সে ওটার কষ্ট বুঝিতে পারিল, তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। আবার নতুন আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এখানে নোট লইয়া রহমতকে দিলেন। বলিলেন, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যায়, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে 2টি একটা অঙ্গ ছুটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রনিক আলো জ্বালাইতে পারিলাম না। ঘরের বাদ্যও আসিল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। এই গল্প সমাপ্ত।